আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক প্রোগ্রামার ইউটিউব চ্যানেল। জাভাস্ক্রিপ্টের কোর্সে আজকে 28 নাম্বার পর্ব। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট কন্ডিশনাল স্টেটমেন্ট সুইচ সম্পর্কে। যখন আমাদের কোডের মধ্যে মাল্টিপল ইফ স্টেটমেন্ট লেখার প্রয়োজন হয় তখন আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করে থাকি। তো সুইচ স্টেটমেন্ট ইউজ করার ফলে আমাদের কোডটা অনেক ছোট হয়ে যায়। সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে প্রথমে সুইচ, এরপর এক্সপ্রেশন, এরপর কার্লি ব্র্যাকেটের মধ্যে বিভিন্ন কেস লিখতে হয়। তো যদি এক্সপ্রেশনের সাথে কেসের ভ্যালু হচ্ছে মিলে যায়, অর্থাৎ এক্সপ্রেশন এবং কেসের ভ্যালু যদি ম্যাচ করে, তাহলে কেসের মধ্যে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব এবং এই সমস্ত কাজগুলো কোডের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখলে আমাদের কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হবে। তো চলুন শুরু করা যাক। যে সুইচ স্টেটমেন্ট ডট এইচটিএমএল নামে একটি ফাইল খুলেছি, আপনারা যে কোনো নামে খুলতে পারেন। এখন আমরা দেখব সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। সো একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি সিটি, সিটির ভ্যালু দিচ্ছি ঢাকা। তো সুইচ এর মধ্যে আমরা দিচ্ছি সিটি, এরপর আমাদের বিভিন্ন কেস লিখতে হবে। তো কেসের একটা ভ্যালু দিতে হবে। সো আমি দিলাম ঢাকা। এরপর যদি আমাদের এই কেসের সাথে যদি আমাদের এক্সপ্রেশনের ভ্যালু যদি ম্যাচ করে, তাহলে কি করবে? তাহলে হচ্ছে আমাদের আউটপুট দেখাবে ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য বাংলাদেশ। এরপর আমরা একটা ব্রেক কিওয়ার্ড দিলাম। সো ব্রেকের কাজ কি? ব্রেকের কাজ হচ্ছে সে হচ্ছে যদি এই কেসের সাথে ম্যাচ করে তাহলে কি করবে? এই কেসের মধ্যে যে কোডগুলো রয়েছে সেগুলো এক্সিকিউট করবে এবং এক্সিকিউট করা শেষ হলে সে হচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। আমি এটি কপি করে আরো কয়েকটি নিচ্ছি, কারণ আরো কয়েকটি কেস আমরা লিখব। সো প্রথম কেস ভ্যালু দিয়েছিলাম আমরা ঢাকা, এরপরে আমরা আরেকটি ভ্যালু দিচ্ছি, এখানে দিচ্ছি ওয়াশিংটন। তো যদি আমাদের এই 2 নাম্বার কেসের সাথে ম্যাচ করে আমাদের যে এক্সপ্রেশনের ভ্যালু অর্থাৎ সিটির ভ্যালু যদি আমাদের 2 নাম্বার যে কেস লিখলাম এটার সাথে যদি ম্যাচ করে, তাহলে আমাদের এখানে কি দেখাবে? ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য ইউনাইটেড স্টেট। এরপর যে 3 নাম্বার আমাদের কেস রয়েছে এটার ভ্যালু দিচ্ছি মুম্বাই। সো আমাদের যে এক্সপ্রেশনের ভ্যালু এটা যদি হচ্ছে আমাদের এই 3 নাম্বার কেসের সাথে ম্যাচ করে, তাহলে আমাদের কি করবে? এর মধ্যে যে আমাদের দেখাবে ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য ইন্ডিয়া। তো এখানে দিচ্ছি আরেকটা কেস নিচ্ছি, কেসের ভ্যালু দিচ্ছি আবুজা। সো আমাদের এই 4 নাম্বার কেসের সাথে যদি ম্যাচ করে তাহলে আমাদেরকে আউটপুট দেখাবে ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য নাইজেরিয়া। সো এবার যদি আমরা লাইভ সার্ভারে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নাম্বার যে কেস রয়েছে ঢাকা, ঢাকার সাথে হচ্ছে আমাদের সিটির যে ভ্যালু এটা হচ্ছে ম্যাচ করেছে, অর্থাৎ সেম ভ্যালু। সেজন্য আমাদের দেখাচ্ছে ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ওকে, সো এবার যদি আমরা এই সিটির যে ভ্যালু এটা যদি আমরা মুম্বাই করে দেই, তাহলে কিন্তু আমাদের যে 3 নাম্বার কেস এটার সাথে ম্যাচ করেছে। সো আমাদের দেখাচ্ছে ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য ইন্ডিয়া। ওকে,
সো আমরা যদি এটা চেঞ্জ করে সিটির ভ্যালুটা চেঞ্জ করে এখানে যদি ওয়াশিংটন দেই তাহলে আমাদের 2 নাম্বার কেসের সাথে ম্যাচ করেছে। সো আমাদের 2 নাম্বার কেসে কি রয়েছে, ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য ইউনাইটেড স্টেট। ওকে, তো এখানে আমি সিটির ভ্যালু দিয়েছি জিএসভিবি, এটা কিন্তু আমাদের কোনো কেসের সাথে ম্যাচ করে নাই, যার ফলে হচ্ছে আমাদের আউটপুট কোনো কিছু দেখাচ্ছে না। তো এখানে যদি আমি ডিফল্ট ইউজ করি, ডিফল্টের কাজ হচ্ছে যদি আমাদের কোনো কেসের সাথে ম্যাচ না করে আমাদের হচ্ছে তাহলে কি করবে, তাহলে সে নিজে থেকে একটা হচ্ছে অ্যালার্ট দিবে। ধরুন এখানে আমি দিয়ে দিলাম দ্যাট ইজ নট এ সিটি। সো যেহেতু জিএসভিবি এটা হচ্ছে কোনো সিটির সাথে ম্যাচ করতেছে না, সো এখানে যে ডিফল্টে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের আউটপুটে দেখাবে। ওকে, সো এখানে যদি আমি এটা চেঞ্জ করে ধরুন এমনি একটা দিয়ে দিলাম, সো তাহলে কিন্তু আমাদের আউটপুট দেখাচ্ছে না, আমাদের আউটপুট দেখাচ্ছে কি দ্যাট ইজ নট এ সিটি, কারণ হচ্ছে আমাদের কোনো কেসের সাথে ম্যাচ করে নাই। সো আমি যদি এখানে মুম্বাই দিই তাহলে আমাদের কি দেখাবে, তাহলে আমাদের দেখাচ্ছে ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য ইন্ডিয়া। সো এখন আমরা যদি দেখবো যে ব্রেক যদি উঠায় দেয় তাহলে কি ঘটনা ঘটে। সো আমরা যদি ব্রেক ইউজ না করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা কার সাথে ম্যাচ করছে, মুম্বাই। সো মুম্বাইয়ের পরে যতগুলো আরো কেস রয়েছে সবগুলো কিন্তু আমাদের এক্সিকিউট করবে, সবগুলো হচ্ছে এক্সিকিউট করবে। ওকে, সো আমি যদি এখানে ঢাকাও ইউজ করি তাহলে কি করবে, সে ঢাকার পরে যতগুলো কেস রয়েছে সবগুলো সে এক্সিকিউট করবে। তো এই জন্য আমাদের কি করতে হয়, এর জন্য আমাদের ব্রেক ইউজ করতে হয় যাতে একটা হচ্ছে একটা ম্যাচ করার পরে যাতে হচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে যায়। ওকে, তো এই ছিল আজকের ভিডিও সুইচ নিয়ে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।